আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ারিউল্লাহ। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ মোট ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে। আগামী রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। রাষ্ট্রদ্রোহ ও নির্বাচন কারচুপির অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানিতে ২০২৪ সালের ডামি ও প্রহসনে নির্বাচন হয়েছে স্বীকার করে রাজনৈতিক বাস্তবতায় ইসির কিছুই করার ছিল না বলে দাবি করেন হাবিবুল আওয়াল। ভোটার তালিকা আইন সংশোধনের প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। আর দ্বাদশ সংসদ নির্বাচনের কেনাকাটা সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। বাড়বে প্রতীকের সংখ্যা। বিকেলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আরও জানান, ১৪৪টি দলের আবেদন যাচাইয়ে ২০ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় রপটপ সোলার কর্মসূচি শীর্ষক বৈঠকে কাজটি বেসরকারি উদ্যোগে করা যায় কিনা তা বিবেচনা করতে বলেন ডক্টর ইউনূস। জ্বালানি সংকট কাটাতে সিস্টেম লসের বোঝা না চাপিয়ে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। দুপুরে সিপিডি আয়োজিত আলোচনায় এমন দাবি জানান তারা। আর জ্বালানি সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ইশতেহারে দীর্ঘমেয়াদী কৌশল তুলে ধরার আহ্বান জানান সিপিডি। ইসরায়েলকে ইরানের প্রতিরক্ষা বাহিনী প্রায় খাদের কিনারায় নিয়ে গিয়েছিল বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে তিনি একথা বলেন। সংঘাত থেকে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি বলেও মন্তব্য করেন খামেনি। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।